নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ সংবাদ। রাজভবনে শ্লীলতাহানি তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা পড়ল কলকাতার সিপির কাছে। উল্টোডাঙ্গা উড়ালপুলে রুদ্ধশ্বাস দৌড়, পাইলট কার নিয়ে রং রুটে পুলিশ, কি এমন ঘটল? দিলীপ ঘোষের গাড়িতে পাথর নিক্ষেপ, আহত জওয়ান। মোদিবাবু কে কি খাওয়ালো, আমন্ত্রণ জানালেন মমতা? আসছে বিস্তারিত খবরে। রাজভবনে শ্লীলতাহানি তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা পড়ল কলকাতার সিপির কাছে। রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ নিয়ে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা পড়ল কলকাতার পুলিশ কমিশনারের কাছে। এই ঘটনায় রাজ্যপালের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। রাজভবনকে ঘিরে ওঠা এই অভিযোগের তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ। ঘটনার তদন্তে একটি বিশেষ দল গঠন করা হয়। সেই বিশেষ দল তদন্ত করে প্রাথমিক রিপোর্ট নগরপাল বিনীত গোয়েলের কাছে জমা দিয়েছে। প্রসঙ্গত, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী, কিন্তু সাংবিধানিক রক্ষা কবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারেনি পুলিশ। সংবিধানের বিধি স্মরণ করে রাজ্যপালের জানিয়ে দেন যে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি রাজভবনের কর্মীদের মুখ খুলতে নিষেধ করে। তবে পুলিশ রাজ্যপাল নয়। রাজভবনের মধ্যে এই ঘটনার অভিযোগ ওঠায় তার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের স্বার্থে রাজভবনের কয়েকজন কর্মীকে তলব করে পুলিশ, কিন্তু তারা হাজির হননি। কোনো বয়ান রেকর্ডও করা হয়নি। তদন্তের প্রয়োজনে রাজভবনের ফুটেজও চাওয়া হয়, তবে সেই ফুটেজ পাওয়া যায়নি। তবে ইতিমধ্যে পুলিশ রাজভবনের ফুটেজ পূর্ত দফতরের কাছ থেকে সংগ্রহ করেছে। তারাই রাজভবনের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। অভিযোগকারিনী যে বয়ান দিয়েছে তার সঙ্গে ফুটেজের অনেক মিল রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সেই সব তথ্য মিলিয়ে নগরপাল বিনীত গোয়েলের কাছে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিয়েছে বিশেষ তদন্তকারী দল। তবে রাজভবনের কোনো আধিকারিককে জিজ্ঞাসাবাদ করতে পারেননি পুলিশ। ভবিষ্যতে তা করতে পারলে এই রিপোর্টের সঙ্গে তাদের বয়ান জুড়ে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উল্টোডাঙ্গা উড়ালপুলের ঊর্ধ্বশ্বাস দৌড়, পাইলট কার নিয়ে রং রুটে পুলিশ, কি এমন ঘটল? ঘড়িতে তখন রাত 8:30। উল্টোডাঙ্গার উড়ালপুলের ধারে এসে দাঁড়ালো একটি মেয়ে। দূর থেকে দেখেই বোঝা যাচ্ছিল সে নাবালিকা, আর উড়ালপুলের ধারে উপর থেকে ঝুঁকে নিচের দিকে তাকাচ্ছিল সে। কিছু একটা কাণ্ড ঘটাতেই যেন সে উপস্থিত হয়েছে সেখানে। পরিস্থিতি দেখে মনে হচ্ছিল উড়ালপুলের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার পরিকল্পনা করছে নাবালিকা। এই দৃশ্য চোখে পড়ে যায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের। তখন সময় নষ্ট না করে ওই নাবালিকাকে আত্মহত্যা থেকে আটকাতে ঝাঁপিয়ে পড়েন এক ট্রাফিক পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। তোলপাড় হয়ে যায় গোটা চত্বর। কিন্তু চোখে যখন পড়েছে তখন ওই নাবালিকাকে তো বাঁচাতেই হবে। ধনুকভাঙা পণ করে তখন পাইলট কার নিয়ে রং রুটে ছুটলেন ওই ট্রাফিক পুলিশ। তার কিছুক্ষণ আগেই কর্তব্যরত ট্রাফিক পুলিশ উল্টোডাঙ্গা উড়ালপুলের নিচে ভিআইপি মুভমেন্টের কাজে ব্যস্ত ছিলেন, আর তাই কলকাতা পুলিশের ওয়্যারলেস ব্রাঞ্চের পাইলট কার দাঁড়িয়েছিল। আর ওই পাইলট কারের দায়িত্বে ছিলেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বিপ্লব সেন। তখন তার সঙ্গে ছিলেন কয়েকজন পুলিশ কর্মীও। বিষয়টি চোখে পড়তেই তাদেরকে জানান বিপ্লব সেন, আর নিজেই উদ্যোগ নেন ওই নাবালিকাকে বাঁচানোর। তারপর শুরু হয় দৌড়। এই পরিস্থিতি যে পুলিশ একা দেখেছিলেন তা নয়, পথ চলতি মানুষজনও বিষয়টি দেখতে পান, আর তারা উড়ালপুলের উপরে ওই নাবালিকাকে উকি ঝুঁকি মারতে দেখেই নিচে দাঁড়িয়ে থাকা পাইলট কারের কাছে গিয়ে আঙুল দিয়ে ওই নাবালিকার কাণ্ড দেখান, যা দেখে চমকে যান পুলিশ কর্মীরা। এই ঘটনা দেখতে পান বিপ্লব সেনও। তাই সময় নষ্ট না করে তিনি কলকাতা পুলিশের লালবাজারে বিষয়টি জানান, আর তারপরে নিজে উদ্যোগ নিয়ে একেবারে রং রুটে গাড়ি ঘুরিয়ে পৌঁছে যান নাবালিকার কাছে, আর ওই নাবালিকাকে আত্মহত্যা করা থেকে আটকান। দিলীপ ঘোষের গাড়িতে পাথর নিক্ষেপ, আহত জওয়ান। এনডিটিভির গাড়িতে চড়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কিছু এলাকায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। কালনা গেট বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ কিছু অভিযোগ পাওয়ার পর এটি ভোট কেন্দ্রে যাওয়ার সময় বিক্ষোভের মুখোমুখি হন। তৃণমূল সমর্থকরা তার পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়, গো ব্যাক স্লোগান তুলে। বিজেপি নেতার গাড়ি বহরের দিকেও পাথর ছোঁড়া হয় এবং কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এনডিটিভির ধারণকৃত ভিজুয়ালে দেখা গেছে আধা সামরিক বাহিনীর সদস্যরা ভিড় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এরপরেই একদল লোক মিস্টার ঘোষের গাড়ি লক্ষ্য করে পাথর ছুটতে থাকে। একজন নিরাপত্তা কর্মী মাথায় আঘাত পান এবং কোনোভাবে এনডিটিভির গাড়িতে উঠতে সক্ষম হন। তার ক্ষত থেকে রক্ত ঝরছিল। একটি পাথর এনডিটিভি ক্যামেরা পার্সনকে পায়ে আঘাত করে। আগের দিন মিস্টার ঘোষ এবং তার প্রধান প্রতিপক্ষ তৃণমূলের কীর্তি আজাদের মধ্যে একটি বন্ধুত্বের শো থেকে এলোমেলো দৃশ্যগুলি ছিল
অনেক দূরে। একটি ভোট কেন্দ্র পরিদর্শনের সময় দুই নেতা একে অপরকে আলিঙ্গন করেছিলেন। একটি নির্বাচনে একটি বিরল দৃশ্য যা ক্ষমতাসীন তৃণমূল এবং বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী নেতাদের দ্বারা তীক্ষ্ণ বরাবর বিনিময় দ্বারা চিহ্নিত করা হয়েছে। আগের দিন মিস্টার ঘোষ মিডিয়াকে বলেছিলেন যে টিএমসির গুন্ডা পোলিং এজেন্টদের বুথে ঢুকতে বাধা দিচ্ছে। যখন আমি গ্রামে গিয়েছিলাম মহিলারা আমাকে হাত জোর করে জিজ্ঞাসা করেছিল যে তারা ভোট দিতে পারবে কি না। মানুষকে ভয় দেখানো তাদের অভ্যাস। টিএমসির গুন্ডারা পোলিং এজেন্টদের বুথে ঢুকতে দিচ্ছে না। প্রিসাইডিং অফিসার গত রাতে তারা কিছু এলাকায় লোকেদের ভোট দিতে না আসতে বলেছে। আমি আশা করি পরিস্থিতির উন্নতি হবে এবং ভোটিং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। সংবাদ সংস্থা ANI জানিয়েছে। মোদি বাবুকে কি খাওয়ার আমন্ত্রণ জানালেন মমতা? লোকসভা ভোটের আবহে ক্রমেই চড়ছে আক্রমণের পারদ। কখনো তৃণমূলকে নিশানা করছে বিজেপি, কখনো আবার গেরুয়া শিবিরকে ফালা ফালা আক্রমণ করছে তৃণমূল। এরই মাঝে প্রধানমন্ত্রীকে নিজে হাতে রেঁধে খাওয়ানোর কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে বেরিয়ে PM মোদিকে মাছ খাওয়ার আমন্ত্রণ জানালেন তৃণমূল নেত্রী। নির্বাচনী প্রচারে অগুন্তিবার বিজেপিকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। বহুবার তার মুখে শোনা গিয়েছে মানুষ কি পড়বে কি খাবে সেটাও মোদী সরকার ঠিক করে দিতে চাইছে। বিজেপি মাছ খাওয়া বন্ধ করে দিতে চায় বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার ফের একবার মমতার মুখে শোনা গেল কথা। সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে মাছ খাওয়ার জন্য আমন্ত্রণও জানালেন তিনি। তৃণমূল সুপ্রিমো বলেন এখন আবার বলে বেড়াচ্ছেন মাছ খাবেন না। মাছ কেন খান? মাছ মাংস খাবেন না, ডিম খাবেন না, তাহলে কি ব্যাঙের ছাতা খাবে? তাহলে সেটা জোগাড় করে দিতে বলুন। মমতা বলেন যার যা ইচ্ছা হয় সেটা খাবে। যে নিরামিষ ভালোবাসে সে নিরামিষ খাবে, যে আমিষ ভালোবাসে সে আমিষ খাবে। এটা আমাদের সবার দেশ। এরপর সভা মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী বলেন এদেশের কেউ বিরিয়ানি খেতে ভালোবাসে, কেউ আবার পটল চিংড়ি ভালোবাসে, কারোর পছন্দ ঝিঙে চিংড়ি, তো কেউ আবার চিংড়ি মালাইকারি বলতে অজ্ঞান। একথা বলার পরেই প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মমতা বলেন মোদিবাবু একটু খেয়ে দেখুন না স্বাদটা কেমন। একটু খাবেন? তৈরি করে দেব। কথা দিচ্ছি কাউকে দিয়ে করাবো না, নিজে করব। আমি ছোটবেলা থেকে রান্না করে এসেছি, আমি রান্না জানি। এরপর আরও এক ধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী যদি তাকে ধোকলা খেতে বলেন তাহলে তিনি তাতে রাজি। এর আগেও ধোকলা খেয়েছেন বলে জানান তিনি। মমতার কথায় আমি ভালোবেসে খাবো, আমার কাছে জাতপাত বলে কিছু নেই। স্থানীয় সংবাদ এখনের মতো এখানেই শেষ করছি। নমস্কার।